হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। 12 কোশ্চেনটা কি আছে? সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি। 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। তাহলে 12টা যেহেতু একটা কিগ্রা আছে আর একটা কুইন্টাল আছে, তার জন্য কুইন্টালটাকে আমরা কিগ্রাতে পরিণত করবো। তাহলে আমরা কি জানি? 1 কুইন্টাল সমান 100 কেজি জানি। তাহলে 9.24 কুইন্টাল সমান কত? 9.24 ইন্টু 100 কিগ্রা। তাহলে সমান কত? না তো 924 কিগ্রা। তাহলে গুঁড়ির আয়তন কত হবে? তাহলে গুঁড়ির আয়তন কত হবে? না তো 924 আছে বাই কত ছিল? না তো 1.5 ছিল, 1.5 কিগ্রা ছিল, ওজন ছিল কাঠের। তাহলে 1.5 সমান কত হবে? না তো সমান হবে 924 ইন্টু 10 হবে বাই 15, দশমিকটা তুলে দিলাম। তাহলে এটা কী হবে? 3 5 15, এটা 3 দিয়ে কাটলে হবে 3 0 3 8 24, 5 2 10 সমান 308 ইন্টু 2 ঘন ডেসিমি, এটা হবে। এখানে গুঁড়িটির ব্যাসার্ধ উচ্চতা কিছুই বলে নেই। তাহলে আমরা কী করবো? না তো ধরি ব্যাসার্ধ সমান আর মিটার, আর কি আছে? না তো উচ্চতা সমান কত? না তো এইচ মিটার। এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এটা যদি হয় তাহলে গুটির ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল আমরা জানি, ক্ষেত্রফল কত? না তো ক্ষেত্রফল সমান 2 পাই আর এইচ, এটা হবে ক্ষেত্রফল। আর এটা সমানই বলে আছে 440 বর্গ ডেসিমি, এটা বলে দেওয়া আছে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ। আর আয়তন কত হবে? আর আয়তন, গুটির আয়তন সমান আমরা জানি না তো পাই আর স্কোয়ার এইচ সমান কত? না তো আয়তন এটা আমরা পেয়েছি 308 ইন্টু 2, এটা কত? না তো 2 নম্বর সমীকরণ। তাহলে শর্তে আমরা কী করতে পারি? দুটো সমীকরণ থেকে, তাহলে শর্তে আমরা করতে পারি এটা বাই এটা। তাহলে 2 পাই আর এইচ বাই পাই আর স্কোয়ার এইচ সমান কত? না তো 440 বাই 308 ইন্টু 2, এটা বাই এটা করে দিলাম দুই দিকেই। তাহলে এটা সমান কী হবে? এটা সমান হবে পাই পাই কেটে যাচ্ছে, আর এর সাথে একটা আর কাটছে, এইচ কেটে যাচ্ছে। তাহলে এটা সমান হবে 440 আর সমান 308 ইন্টু 2 এর সাথে 2 গুণ করে 4, অতএব আর সমান কত? 308 ইন্টু 4 বাই 440। তাহলে 4 দিয়ে কাটলে হবে 110, এটা হবে। এটা যদি হয় এটা হবে 5, আর এটা কত হবে? না এটা হবে 14, সমান 14/5 হচ্ছে আর সমান আমরা কত পাচ্ছি? না 14/5। তাহলে এটা আমরা ব্যাসার্ধ পাচ্ছি তো এটা হচ্ছে মিটার, আর সমান আমরা পাচ্ছি 14/5 মিটার। তাহলে ব্যাসার্ধ এটা যদি হয় তাহলে ব্যাস কত হবে? তাহলে এখানে ব্যাস সমান আমরা কি জানি? না তো 2r। তাহলে 2r সমান এটা কী হবে? 2 ইন্টু আর হচ্ছে 14/5 সমান 28/5 মিটার, এটা হচ্ছে ব্যাস সমান 5.6 মিটার, এটা হচ্ছে ব্যাস। এটা পেয়ে গেলাম। তাহলে আমরা এইচ কীভাবে পাবো? এইচ আমরা পাবো তাহলে 1 নম্বর সমীকরণে আর যদি বসিয়ে দিই 1 নম্বর সমীকরণ থেকে যদি পাই আমরা, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই আমরা কীভাবে পাবো? মান যদি বসিয়ে দেওয়া হয় তাহলে এখানে 2 পাই ইন্টু আর এর মান আমরা জানি 14/5 ইন্টু এইচ সমান কত? না তো 440 আছে।
তাহলে এখানে এইচ সমান কত না, তো 440 ইন্টু উল্টে যাবে, তাহলে কত হবে না, তো 5/14 ইন্টু পাই আছে, তাহলে এখানে 22/7 হয়, তাহলে 7/22 ইন্টু এটা হাফ, এটা হবে। তাহলে এটা সমান এটা কাটাকুটি করে কী হবে, তো এই সমান হবে 25। তাহলে এখানে এই সমান 25 মিটার। তাহলে এখানে ব্যাস পেয়ে যাচ্ছি 5.6, আর এই হচ্ছে হাইট হচ্ছে 25 মিটার। তাহলে এটা হচ্ছে আনসার। তাহলে অতএব নির্ণীয় গুইটির উচ্চতা হচ্ছে 25 মিটার। 13 কোশ্চেনটা কি আছে, দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসার্ধ দৈর্ঘ্য 30 সেমি, অন্তঃব্যাসের দৈর্ঘ্য 26 সেমি এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা হিসেবে ওই পাইপটির সমগ্র তলের আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে 13টা কী বলেছে না, তো পাইপের কী বলে আছে, বহির্ব্যাস বলে দিয়েছে আর অন্তর্ব্যাস বলে দিয়েছে। তাহলে ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ আমরা কত পাবো, ব্যাসার্ধ কত না, তো 30/2 সমান 15 সেমি, এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ। তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ কত না, তো 26/2 সমান হচ্ছে 13 সেমি। তাহলে এখানে বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধ পেয়ে গেলাম পাইপের মুখে। তাহলে পাইপটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, তাহলে বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 2πr/h। তাহলে এটা সমান কত হবে, এটা সমান হবে 2 × 22/7 ইন্টু আর কত, আর হচ্ছে 15 ইন্টু এইচ কত বলা ছিল না, তো 14.7 মিটার বলা আছে। তাহলে 14.7 মিটার যদি হয়, 14.7 মিটার, এগুলো সেমিতে আছে, তাহলে কী হবে না, তো 100 দিয়ে গুণ হবে ইন্টু 100, এটা হবে। তাহলে এটা সমান কত না, তো 2 × 22/7 ইন্টু 15 ইন্টু 1470, এত বর্গ সেমি। এটা হচ্ছে পাইপটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে পাইপের একটি মুখের ক্ষেত্রফল কত হবে, তাহলে পাইপের একটি মুখের ক্ষেত্রফল সমান কত হবে না, তো πr² হবে, কিন্তু এখানে বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধ বলা আছে, তাহলে হবে পাই না, তো বড় r² মাইনাস ছোটো r², এটা হবে। তাহলে এখানে পাই হচ্ছে 22/7, তাহলে একটা হবে 15² মাইনাস 13², এটা হবে, এটাও বর্গ সেমি এটা। তাহলে এটা সমান কত হবে, তো 22/7, তাহলে এটা আছে a² - b² ফর্মুলা যদি ফেলা হয়, তাহলে a + b × a - b, তাহলে a + b হলে 15 + 13 28 ইন্টু a - b, তাহলে 15 - 2 এই 13 2, এটা হবে। তাহলে এটা বর্গ সেমি, এটা হচ্ছে। তাহলে পাইপের দুটি মুখের ক্ষেত্রফল কত হবে, এটা একটি মুখের ক্ষেত্রফল পেয়েছি, তাহলে পাইপের দুটি মুখের ক্ষেত্রফল কত হবে, 2 × 22/7 ইন্টু 28 ইন্টু 2 বর্গ সেমি, এটা পাচ্ছি আমরা। তাহলে পাইপের ভিতরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, তাহলে পাইপের ভিতরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 2 × 22/7 ইন্টু আগে কত ছিল না, তো 15 ইন্টু 1470 ছিল, এবার হবে কত না, তো 13টা হবে অন্তর্ব্যাসার্ধটা। তাহলে এখানে আর হবে 22/7, এখানে আর হবে 13 ইন্টু 1470, এটা হবে। তাহলে পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, তাহলে পাইপের সমগ্র তলের
ক্ষেত্রফল কত হবে, তো 2 × 22/7 × 15 × 1470 প্লাস 2 × 22/7 × 28 × 2 প্লাস 2 × 22/7 × 13 × 1470। তাহলে সবগুলোই হবে, এইটা এইটা আবার এটা, এগুলো যোগ হয়ে গেল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল পাবো। তাহলে এটা সমান কী পাবো আমরা, এটা সমান 2 × 22/7, এটা পাচ্ছি, ইন্টু আমরা কী হচ্ছে না, তো 1470 থেকে আমরা প্রতিটা 1470, 28 এবং 1470 থেকে আমরা 7 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 7। তাহলে এই কটা আমাদের প্রতিটাতেই আছে, সবকটাতেই কমন নিয়ে নিলাম। তাই এটার সাথে 15 × 210 প্লাস 4 × 2 প্লাস এটা হচ্ছে 13 × 210, এটা পেয়েছি আমরা, এটা কমন নেওয়ার পরে এটা থাকছে পড়ে। তাই এটা সমান কত না, 7 কেটে যাচ্ছে, তাহলে এটা 2 × 22, এটা হবে 3150 প্লাস 8 প্লাস 2730। এটা কি না, তো বর্গ সেমি হচ্ছে, এগুলো বর্গ সেমি, এগুলো সব বর্গ সেমি। তাহলে এটা সমান কত হবে, এটা সমান 2 × 22 ইন্টু এটা সমান হবে 5888 বর্গ সেমি। এটা সমান কি, তো বর্গ সেমি, এটা সমান হবে 2 × 22 × 5888 বাই 100 বর্গ ডেসিমি। এটা আমরা ডেসিমিতে নিয়ে এলাম, তাহলে 100 দিয়ে ভাগ হয়ে গেল, 100 বর্গ ডেসিমি। তাহলে আমাদের কি বলেছে না, তো আলকাতরা দিতে খরচ কত হবে, তাহলে আলকাতরা দিতে খরচ হবে কত হবে না, তো 2 × 22 × 5888 বাই 100 × 2.25 টাকা, এতটা খরচ হবে। সমান কত হবে না, তো সমান হবে 5829.12 টাকা। তাই হিসাব করার পর এটা হবে এত টাকা। তাহলে নির্ণীয় সমগ্রতলের আলকাতরা প্রলেপ দিতে খরচ কত হবে, তো 5829.12 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। 14 কোশ্চেনটা কী আছে, একটি 2 মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমি এবং চোঙটি একটি 4.48 ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে 14টা এখানে কি না, তো বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে চলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, বহির্ব্যাসার্ধ কত, আর এটা আমরা ধরে নিচ্ছি আর ডেসিমি, এটা আমরা ধরে নিচ্ছি। আর অন্তর্ব্যাসার্ধ ব্যাস বলে দেওয়া আছে, তাহলে অন্তর্ব্যাসার্ধ কত না, তো 4.6/2 সমান 2.3 ডেসিমি, এটা অন্তর্ব্যাসার্ধ। তাহলে চোঙের উচ্চতা কত বলে দেওয়া আছে না, তো 2.8 মিটার বলে দেওয়া আছে। তাহলে উচ্চতা সমান 2.8 মিটার বলে দেওয়া আছে। এটা সমান কত হবে না, তো 2.8 × 10 সমান 28 ডেসিমি। ডেসিমিতে করতে হলে 10 দিয়ে গুণ হবে, তাহলে 28 ডেসিমি। তাহলে চোঙের নিরেট অংশের আয়তন কত হবে, তাহলে চোঙের নিরেট অংশের আয়তন কত হবে না, তো 22/7 × r² পাই r² × h 28 মাইনাস 22/7 পাই × r², এখানে হচ্ছে অন্তর্ব্যাসার্ধ হচ্ছে 2.3 তাহলে স্কোয়ার × 28, তাহলে এটা হচ্ছে পাই r² h। তাহলে পাই বহির্ব্যাসার্ধ r² × উচ্চতা 28 মাইনাস পাই × অন্তর্ব্যাসার্ধ স্কোয়ার × 28 উচ্চতা, এটা।
তাহলে এটা সমান 22/7 ইন্টু 28, এটা আমরা কমন পেয়ে যাচ্ছি। তাহলে আর স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 2.3 তার স্কোয়ার এটা, তাহলে 4 7 28, এটা সমান 22 ইন্টু 4, এটা হবে আর স্কোয়ার মাইনাস 5.29 কত না তো ঘন ডেসিমি এটা হবে। তাহলে শর্তে কত হবে, তো শর্তে এটা সমানই বলে দিয়েছে 84.48, তাহলে আমরা শর্তে 22.4 আর স্কোয়ার মাইনাস 5.29 সমান কত বলা আছে না তো 84.48, এটা বলে দেওয়া আছে এটা। তাহলে এটা থেকে আমরা কী পাচ্ছি না তো আর স্কোয়ার সমান আর স্কোয়ার মাইনাস 5.29 সমান হবে 24.48 ইন্টু 1/22 ইন্টু 1/4 এটা। তাহলে এটা সমান কী হচ্ছে না তো আর স্কোয়ার সমান হচ্ছে 0.96 প্লাস 5.29 এটা হবে। তাহলে অতএব আর স্কোয়ার সমান হচ্ছে 6.25 এটা পাচ্ছি। অতএব তাহলে আর সমান কত পাবো, তো আর সমান আমরা পাবো 2.5। তাহলে আর পেয়ে যাচ্ছি এখানে 2.5। তাহলে এখানে আর আমরা ধরেছিলাম কি না তো বহির ব্যাসার্ধ ধরেছিলাম আর, কিন্তু আমাদের বার করতে গেলে আছে না তো বহির ব্যাস। তাহলে বহির ব্যাস কত হবে, বহির ব্যাস সমান কত হবে হচ্ছে 2r। তাহলে এখানে আর মান পেয়ে গেছি, তাহলে 2 ইন্টু আর এর মান হচ্ছে 2.5, তাহলে আনসার হবে 5 ডেসিমি। তাহলে বইয়ের ব্যাস হচ্ছে 5 ডেসিমি, এটা হচ্ছে আনসার। 15 কোশ্চেনটা কি আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার ও হার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে এখানে 15টা আমরা তাহলে চোঙের উচ্চতা তাহলে আমরা ধরে নিচ্ছি, তাহলে চোঙের উচ্চতা সমান এই ডেসিমি এবং আমরা কি না তো ব্যাসার্ধ ধরে নেব, ব্যাসার্ধ সমান আর ডেসিমি। তাহলে এগুলো কি না তো আমরা ধরে নিচ্ছি, এই দুটো আমরা ধরে নিচ্ছি, চোঙের উচ্চতা এবং ব্যাসার্ধ এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে কি বলা আছে না তো এখানে বলে দেওয়া আছে উচ্চতা ও আর ব্যাসার্ধের দ্বিগুণ বলে দেওয়া আছে। তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে, প্রথম ক্ষেত্রে হবে না তো কি না তো উচ্চতা হচ্ছে এইচ সমান বলা আছে 2r, এটা বলে দেওয়া আছে। তাহলে প্রথম ক্ষেত্রে আয়তন কত হবে, তাহলে প্রথম ক্ষেত্রে আয়তন হচ্ছে কত না তো পাই আর স্কোয়ার এইচ, এটা আমরা জানি ঘন ডেসিমি। তাহলে এটা সমান কত না তো 22/7, পাই সমান 22/7, আর সমান কত, আর সমান হচ্ছে আর স্কোয়ার আর এইচ সমান হচ্ছে 2r। তাহলে এটা সমান কী হবে, এটা সমান হবে 22/7 ইন্টু 2r³, এটা হবে কত ঘন ডেসিমি। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে, দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে না তো কি বলে দেওয়া আছে, বলা আছে যদি উচ্চতা 6 গুণ হতো তাই বলা আছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে না তো এইচ সমান 6r, এটা হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আয়তন কত হবে, দ্বিতীয় ক্ষেত্রে আয়তন কত হবে না তো পাই আর স্কোয়ার এইচ একই হবে সমান 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 6r এখানে। তাহলে এখানে এইচের জায়গায় হবে 6r, তাহলে এটা আছে বড় এইচ যদি আমরা করি তাহলে 6r বসবে। তাহলে এখানে হচ্ছে 22/7 ইন্টু 6r³ ঘন ডেসিমি, এটা হবে। বলা আছে যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো বলা আছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, তাহলে আমরা করতে পারি শর্তে করতে পারি এইটা 22/7 ইন্টু 6r³ মাইনাস, তো প্রথম ক্ষেত্রে কী ছিল, প্রথম ক্ষেত্রে ছিল 22/7 ইন্টু 2r³ ছিল। তাহলে এখানে 22/7 ইন্টু 2r³, এটা সমান কত বলা আছে না তো 539 বলা আছে, এটা হবে। কারণ বলা আছে 6 গুণ যদি হতো তাহলে 6 গুণ করালে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতে বলা আছে, তাহলে শর্তে এটাই হবে। তাহলে এটা সমান কী করতে পারি, তাহলে এটা সমান আমরা 22/7 এটা আমরা কমন পেয়ে যাচ্ছি। তাহলে 6r³ মাইনাস 2r³ সমান 539 এটা হচ্ছে। তাই এটা সমান কত হবে
সিক্স আর কিউব থেকে টু আর কিউব বাদ দিয়ে তাহলে ফোর আর কিউব সমান এটা হবে কত 539 ইন্টু এদিকে যদি যাই তাহলে 7/22 এটা হচ্ছে, তাই এটা সমান আর কিউব সমান হচ্ছে 539 ইন্টু 7/22 ইন্টু এটা হচ্ছে 4, তো এদিকে চলে তাহলে 1/4 এটা হবে। তাহলে এটা সমান আবার কি পেয়ে যাচ্ছি, এটা সমান আমরা আর যদি তাহলে যদি কিউব তুলে দিই তাহলে এখানে এটা হবে 7 ইন্টু 7 ইন্টু 11 ইন্টু 7 বাই 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 11, এটা পুরোটা কিউবে যাচ্ছে তাহলে 11 এটা, তাহলে আর সমান হচ্ছে 7 বাই এটা হবে 311 বা এটা 2 3 11 এটা হচ্ছে রুটের। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে আর সমান হচ্ছে 7/2 এটা পাচ্ছি আমরা। তাহলে আর সমান যদি 7/2 হয় তাহলে উচ্চতা কত হবে, এটা আমরা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। তাহলে উচ্চতা কত হচ্ছে উচ্চতা সমান হচ্ছে 7/2 ইন্টু 2, এটা উচ্চতা। এটা বলা আছে যদি 2 আর এখানে প্রথমেই বলা ছিল তো কি না, তো এই সমান 2 আর বলা ছিল, হাইট সমান 2 আর, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে 7 ডেসিমি। তাহলে উচ্চতা কত না, তো চোঙটির উচ্চতা হচ্ছে 7 ডেসিমি, এটা হচ্ছে আনসার।